কেউ বলে শিব সব থেকে শক্তিশালী দেবতা, আবার কেউ বলে বিষ্ণু হচ্ছে সব থেকে শক্তিশালী, আবার কেউ কেউ বলে না না ব্রহ্মা, আবার কেউ কেউ বলে কালী হচ্ছে সব থেকে শক্তিশালী। এরকম কথা আমরা আশেপাশে অনেক শুনে থাকি, তাই না? এবং আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে, হ্যাঁ ঠিকই তো, অ্যাকচুয়ালি সুপ্রিমটা কে? ব্রহ্মা, বিষ্ণু, কালী না শিব? হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদে কিন্তু আমরা এই চারজন দেবতার মধ্যে কাউকে প্রধান এবং শক্তিশালী দেবতা হিসাবে দেখতে পাই না, বরঞ্চ ইন্দ্রদেবকে দেখতে পাই প্রধান এবং শক্তিশালী চরিত্রে। দেখুন, হিন্দু ধর্মের 4টি বেদ থেকে পরবর্তী সময়ে 18টি পুরাণ লেখা হয়েছে, এবং এই পুরাণগুলোতেই আমরা দেখতে পাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং কালীকে প্রধান চরিত্রে এবং শক্তিশালী রূপে। যদি আমার মতে বলি, দেখুন, পুরাণ গ্রন্থগুলি কোনো একজন ঋষি বা লেখক লিখিনি, সময়ের সাথে সাথে ঋষিরা বা লেখকরা লিখে গেছেন। তো যে ঋষি যে দেবতার আরাধনা করতেন এবং যে দেবতার ফ্যান ছিলেন, তিনি তার ব্যাপারে ভালো ভালো লিখে গেছেন এবং তাকে সুপ্রিম করার চেষ্টা করেছেন। যেমন আমরা দেখতে পাই, বিষ্ণু পুরাণে বিষ্ণুকে শ্রেষ্ঠ বলছে, শিব পুরাণে আবার বলছে শিবকে শ্রেষ্ঠ, আবার কালী পুরাণে বলছে কালীকে শ্রেষ্ঠ। তাহলে সত্যি এটা বলা মুশকিল যে অ্যাকচুয়ালি সুপ্রিমটা কে।